একজন শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত একটি জাতি উপহার দেব। আসলে মূল কথাটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা সাংবাদিকতা করতেছি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে অনেক ব্যবধান থেকে যায়। আমি 2004 থেকে শুরু করে চট্টগ্রাম অনেকগুলো সংগঠনে ছিলাম, কুমিল্লাতে ছিলাম। এভাবে নির্যাতন ছিলই একটার পর একটা। হয়তো আমাদের বর্তমান নতুন প্রজন্মে যারা আসতেছে তারা কিন্তু কিছুই দেখে না। আমরা যদি তাদের শিখাই তারা অবশ্যই শিখবে। আর যেটা বলছি, আমি যে শিখার কোনো শেষ নাই, আমি যতই শিখি কিন্তু আমার অনেক কিছুই বাকি দিচ্ছে। তো এই যারা নতুন প্রজন্মের আমাদের সাংবাদিক সমিতির মধ্যে অ্যাড হবেন, আমার বিশেষ অনুরোধ থাকবে যে সিনিয়র জুনিয়র মিলেমিশে কাজ করার জন্য। আমি আজকে সিনিয়র জুনিয়র আছি, কালকে আমি বিশাল অ্যাক্টিভিটির মালিক হয়ে গেলাম। আমি তো আমার জুনিয়রের মতো না, কিন্তু সে যে তোমার সিনিয়র এটা সেই হিসাব করে না। কিছুদিন আগে আমার সাথে কুমিল্লার নাম বলবো না, এক সাংবাদিকের সাথে এরকম হয়েছে। আমার নাম বলে এক জায়গায় গেছে, সে বলতেছে সাংবাদিক কাজী সেলিমকে আমি চিনি না। অথচ এই যে ধরনের ঘটনাগুলো, এগুলো আসলে খুবই দুঃখজনক। তার কারণ সে যখন সাংবাদিকতা জয়েন করে না, তখন আমি একজন সিনিয়র সাংবাদিক চট্টগ্রাম। যাই হোক, আমাদের এই যে কতগুলো ভেদাভেদ থাকে, এগুলো আসলে মূলত ঠিক না। বর্তমানে কুমিল্লা জেলা বাংলা টিভি সাংবাদিক 28 জন, আমি নাম বলতেছি না, কিন্তু সেই বিভিন্ন কাজে আমার সাথেও প্রায় 5-6 বছর ছিল। ভাই আমার একটা পত্রিকার ব্যবস্থা করে, এখন সে দেখা যাচ্ছে কুমিল্লা জেলা একজন টিভি চ্যানেলের সাংবাদিক। তাইলে আমি তো অন্তর্কে তার 10 বছরের সিনিয়র, সে কিন্তু আমার মানতেছে না। যাই হোক, পরামর্শ আজকে সংগঠনের গুলোকে কিছু বলেন। আমাদের যে বর্তমান সংগঠন জেলা থেকে যারা আসছেন, আমরা আপনাদের ছোটো ভাইয়ের মতো, আমাদের দিকে সবসময় লক্ষ্য রাখবেন, এই আশা ব্যক্ত করে আমি আবার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।